লোকে নাকি বলে রঘু মাকালির বেটা। টলিউডে 2 দশক পার করে ফেলেছেন দেব। তার অভিনয় দক্ষতা নিয়ে যতই প্রশ্ন থাক, জনমানসে তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। চলতি বছর পুজোয় রঘু ডাকাত হয়ে হাজির হয়েছিলেন তিনি। এবারও দর্শক খালি হাতে ফেরায়নি দেবকে। রঘুর থাবা পড়বে। পুজোর লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে থেকেছে দেবের ছবি। নিকটতম প্রতিদ্বন্দ্বী রক্তবীজ 2-কে গোল দিয়ে এগিয়ে গিয়েছেন দেব। ছবির অফিসিয়াল কালেকশন এখনও প্রকাশ্যে আনেনি প্রযোজনা সংস্থা। তবে সোমবার 10 কোটির ক্লাবে ঢুকে পড়েছে দেবের ছবি, এমনটাই জানিয়েছেন এসবিএফ ফিল্মসের মহেন্দ্র সোনি। এই ছবির যৌথ প্রযোজক তিনি। আগামীকাল দেব ডের জন্য উত্তেজিত। এই টুইট এক্সে পোস্ট করে মহেন্দ্র সোনি লেখেন, মেগাস্টার এই বিশেষ কারণের জন্যই। এরপর হ্যাশট্যাগে রঘু ডাকাতের নামের পাশে 10 কোটি লেখেন প্রযোজক। এই ফিগার নিয়ে জিৎ ভক্তরা অবশ্য প্রযোজককে ট্রোল করেছেন। তাদের দাবি প্রযোজকের অঙ্কে নাকি জল মেশানো রয়েছে। ওদিকে samclick.com এর পরিসংখ্যান অনুসারে রঘু ডাকাত 12 দিনে দেশের বক্স অফিসে মোট 7,55,00,000 টাকা আয় করেছে। মাল্টিপ্লেক্স আয়ের নিরিখে সোয়ানে টক্কর হয়েছে দেবের রঘু ডাকাত ও রক্তবীজ 2-এর, কিন্তু সিঙ্গল স্ক্রিনে অনেকটাই এগিয়ে দেব। এখনো পর্যন্ত দেবের মোট 7টি ছবি 10 কোটির মাইলস্টোন ছুঁতে পেরেছে। তিনি আসেন, দেখেন আর বক্স অফিস জয় করেন। দেবের শেষ 2 রিলিজ খাদান এবং ধূমকেতু বক্স অফিসে ঝড় তুলেছে। এবার অপেক্ষা রঘু ডাকাত সুনামির। এই ছবিও 25 কোটির গণ্ডি পার করতে পারলে দেবের জন্য বিরাট অ্যাচিভমেন্ট হবে। ওদিকে পুজোর পর ডিসেম্বরে প্রজাপতি 2 নিয়ে আসবেন দেব।